ক্যাম্পটা চলমান। এই মেডিকেল ক্যাম্পে অনেক সেবাগ্রহীতা আজকে সেবা গ্রহণ করবে। এই সেন্টারে ইউএনএফপিএ 2 জন মিডওয়াইফ দিয়েছে। ইনারা এখানে অবস্থান করে 24 ঘন্টা এবং অবস্থান করে ডেলিভারি করে, এবং আমাদের ডেলিভারির সংখ্যা, নর্মাল ডেলিভারি সংখ্যা এখন এখানে প্রচুর। এখানে অ্যাপারেটাসগত সীমাবদ্ধতার জন্য আমরা সিজারিয়ান করতে পারি না। যে সমস্ত মাকে আমরা দেখবো যে সিজারিয়ানের উপযুক্ত, নর্মালের উপযুক্ত না, তাদেরকে আমরা রেফার করে দেই শহরে। তো নর্মাল ডেলিভারি কিন্তু আসলে বেশিরভাগ ডেলিভারি কিন্তু নর্মাল হয়। আপনারা সবাই জানেন বিয়ের বয়স মেয়েদের কত? 18। এখানে একটা কথা আছে, 18-18 আগে বিয়ে নয়, 20-এর আগে গর্ভ নয়। অর্থাৎ 18 বছরের নিচে কোনো মেয়ে বিয়ে করা উচিত নয়, এবং 20 বছরের আগে যাতে সন্তান না নেওয়া হয়। এর কারণটা হলো অল্প বয়সে, কিশোর বয়সে যদি কেউ সন্তান নেয়, তখন তাদের একজন মেয়ের সন্তান ধারণের জন্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, যে সমস্তগুলো দরকার আছে, সেগুলো তখন পরিপূর্ণ হয় না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ডেলিভারি করার একটাই জায়গা মাত্র এখানে দেখতে পাচ্ছি, সেটা হলো এই পরিবার পরিকল্পনার এই অফিসটা, এখানে এটা ক্লিনিকটা। এখানে আমাদের ক্লিনিক কি করছে, আপনাদের ডেলিভারি করানোর জন্য মারা যাতে সুস্থভাবে ডেলিভারি হয় এবং শিশু সন্তানরা যাতে সুস্থভাবে জন্মগ্রহণ করতে পারে, পৃথিবীতে আসতে পারে, তার জন্য 2টো মিডওয়েভ সাপোর্ট দিচ্ছে যারা ডেলিভারি করাচ্ছে। এবং এটা শুনে আমি খুব আনন্দিত হয়েছি যে মারা সুস্থ, খুব নর্মাল ডেলিভারি হচ্ছে। কারণ আমরা নর্মাল ডেলিভারির পক্ষে যেগুলো ক্রিটিক্যাল হয় সেগুলো হয়তো আমরা রেফার করি কোথায়, হসপিটালে বা কোথাও প্রয়োজন। আমি চাই আমাদের নারীরা যেন এই সেবাগুলি পেয়ে থাকুক, আমরা এটা সবসময় দাবি রাখি। আমাদের জন্য এটা অত্যন্ত জরুরি। আর নারীদেরকে একটা বিষয়ে কথা বলবো, আমাদের শিক্ষা দরকার। আপনারা এত কষ্ট করে এই বাচ্চা হওয়ার আগে, বাচ্চা হওয়ার পরে এই পদ্ধতিগুলি নিয়ে থাকেন, কিন্তু কথা হচ্ছে ছেলে মেয়েদের একটু দয়া করে পড়ালেখা করাবেন। এটা বাবা মাকে সকলের কাছে অনুরোধ, আমাদের নারীরা যদি পড়ালেখা সবাই শিক্ষিত হয়, তাহলে আমাদের জন্য কোনো কিছু অভাব থাকবে না, অনটন থাকবে না, এবং আমরা সচেতন হব। শিক্ষায় দীক্ষায় আমরা পরিপূর্ণ হলে পরে আমাদের এখানে এখন দেখতে পাচ্ছি একটা ক্লিনিক, ভবিষ্যতে আমরা কয়েক বছর পর, 10 বছর পর দেখতে পাবো একটা হাসপাতাল, যদি সবাই আমরা শিক্ষিত হই। এই কারণে আমাদের শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমাদের শুধু মারা না, বাবারাও একটু সচেতন থাকবেন যেন আমরা ছেলে মেয়েদেরকে পড়ালেখায় শিক্ষায় শিক্ষিত করতে পারি, সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। এই জিনিসটা মনে রাখবেন। আর